রাজনৈতিক মতামত প্রকাশ করে সাইবার বুলিং এর শিকার হলেন গায়িকা মোনালি ঠাকুর। এমনকি ছাড় পাননি তার মা। এ নিয়ে কি বললেন গায়িকা? ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের নীতি নিয়ে নিজের মতামত প্রকাশ করে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ ও সাইবার বুলিং এর শিকার হয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর। তিনি অভিযোগ করেন, বাক স্বাধীনতা চর্চা করায় তাকে এবং তার পরিবারকে লক্ষ্য করে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মোনালি জানান, এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বেশ উৎকণ্ঠায় ছিলেন। অনেকদিন ধরে ভিডিওটি বানাতে চাইলেও প্রতিবার ক্যামেরা অন করার সময় ভেতর থেকে রাগ আর অস্বস্তি বের হয়ে আসছিল বলে তিনি তার অনুভূতি ব্যক্ত করেন। তার ভাষায়, দেশটি ক্রমাগত ভয়, উপেক্ষা আর বিদ্বেষের পরিবেশ তৈরি করে চলেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। অনলাইনে মতামত প্রকাশের পর তীব্র আক্রমণের মুখে পড়া প্রসঙ্গে গায়িকা জানান, তিনি অনলাইনে মত প্রকাশের পর কঠোর সমালোচনার মুখে পড়েন। তিনি বলেন, মৌলিক অধিকার হিসেবে মতামত জানানোর পরই তাকে চুপ করানোর চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, কিছু বললেই তাকে অশালীন ভাষায় কটূক্তি করা হচ্ছে, এমনকি তার মাকেও ছাড় দেওয়া হচ্ছে না। মোনালি ঠাকুর পরিষ্কার করে জানান, এমন আচরণকারীদের তার ক্ষমা করারও কোনো ইচ্ছা নেই। একই বক্তব্যে অপরিকল্পিত নগরায়ন নিয়ে কথা বলেন মোনালি। সঙ্গে সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নতুন প্রজন্ম বা জেনজিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ও সরকারের বিভিন্ন নীতি ঘিরে সম্প্রতি ভারতের শিক্ষার্থী ও তরুণদের প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। এমত অবস্থায় দেশটির অনেক তারকা ও বিশিষ্টজন প্রকাশ্যে অনেকেই অনেক মতামত জানান। সেই পর্যায়ক্রমে মোনালি ঠাকুর নিজের অবস্থান পরিষ্কার করলে নেটিজেনদের এক অংশ তার উপর চড়াও হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা।